আজ ২০২৬ সালে রমজান মাসের প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই নামাজ পড়ার নিয়ম, দোয়া, মোনাজাত এবং মহিলাদের নামাজের সহজ নিয়মও আমি এই ভিডিওটিতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আশা করছি আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে আপনাদের সমস্ত কিছু জানা হয়ে যাবে তারাবির নামাজ নিয়ে। আপনি কি জানেন রমজানের তারাবির নামাজ ঠিকভাবে যদি আদায় করতে পারেন আল্লাহ তাআলা আপনার পূর্বের গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি অনেকেই তারাবি পড়েন, সঠিক নিয়মই জানেন না। কেউ দ্রুত পড়ে ফেলেন, আবার কেউ রাকাত নিয়ে বিভ্রান্ত। আজকের ভিডিওটিতে তাই আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব তারাবির নামাজ কি, কত রাকাত, কিভাবে পড়বেন, একা বাড়িতে পড়লে হবে কিনা বা কি করবেন, এবং তারাবির বিশাল ফজিলত নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমি একটি গুরুত্বপূর্ণ সতর্কতা বলবো যা অনেকেই জানেন না। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি। তারাবির নামাজ কি? মূলত তারাবি হলো রমজান মাসের বিশেষ নফল নামাজ। এটি মূলত এশার ফরজ ও সুন্নতের পর আদায় করা হয়ে থাকে। তারাবি সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ এই সুন্নতে মুআক্কাদাটি চালু করেছিলেন খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসল্লিদের এক ইমামের পেছনে একত্রিত করেন। এখন আমরা জানব যে এই নামাজটি অর্থাৎ তারাবির নামাজটি পড়ার সময় নিয়ে। মূলত এশার 4 রাকাত ফরজ নামাজ, তারপরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরই তারাবির নামাজ পড়া হয়ে থাকে এবং শেষে 3 রাকাত বেতরের নামাজ পড়া হয়ে থাকে। অর্থাৎ সময় হচ্ছে এশার পর থেকে আপনি ফজরের আগে পর্যন্ত এই তারাবির নামাজ পড়তে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং কত রাকাত পড়বেন এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তাই আমি আপনাদের সামনে তুলে ধরছি যে বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশেই 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়ে থাকে। অর্থাৎ আমরা 20 রাকাত তারাবির সাথে আরও 3 রাকাত বেতর পড়ে মোট 23 রাকাত পড়ে থাকি। প্রতি 2 রাকাতে সালাম ফিরাতে হয়। আপনি চাইলে 8 রাকাতও পড়তে পারেন, কিংবা আপনি চাইলে যে কোনো নফল নামাজ যেরকম পড়তে পারেন আপনি কম বেশি করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই তারাবির নামাজ পড়ার সম্পূর্ণ নিয়মটি এবার আমি ধাপে ধাপে বলছি। প্রথমে আমাদেরকে নিয়ত করতে হবে। মনে মনে বলবেন যে আমি আল্লাহর জন্য 2 রাকাত তারাবির নামাজ পড়ার নিয়ত করলাম। কিবলামুখী হয় ইমামের পিছনে যদি পড়েন, অথবা বাড়িতে পড়লে মা ও বোনেরা এভাবে নিয়ত করবেন, অথবা আপনারা মুখে বলার প্রয়োজন নেই, মনে মনে বললেই হবে। অর্থাৎ নিয়ত মুখে উচ্চস্বরে বলার কোনো প্রয়োজন নেই। প্রথম রাকাত তাকবীরে তাহরিমা পড়ে নেবেন প্রথমেই, তারপরে সানা পড়বেন, তারপরে সূরা ফাতিহা, তারপরে অন্য সূরা, তারপরে রুকু, তারপরে সিজদা। অর্থাৎ 2টা সিজদা করে আবার উঠে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা, তারপরে অন্য সূরা পড়বেন, তারপরে রুকু করবেন, সিজদা করবেন, তারপরে আপনি শেষ বৈঠকে বসে তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে 2 পাশে সালাম ফিরাবেন। এভাবেই মূলত 2 রাকাত করে 20 রাকাত নামাজ আপনি পূর্ণ করতে পারেন। তবে হ্যাঁ, আপনি কম বেশি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার মা ও বোনেরা বিশেষ করে বাড়িতে যদি আপনাদের শরীর ভালো না লাগে, যেহেতু রমজান মাসে আপনাদেরকে পরিশ্রম করতে হয়, সেহেতু আপনারা চাইলে অল্প নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে খেয়াল রাখবেন তাহাজ্জুদের সময় আপনারা যেন তাহাজ্জুদের অন্তত 2 রাকাত নামাজ আদায় করেন। যেহেতু খাবারের জন্য বা খাবার রান্না করার জন্য উঠতেই হয় সাহারির জন্য, সেই সময় অবশ্যই পড়ার চেষ্টা করবেন। খতমে তারাবি অনেকেই পড়ে থাকেন। রমজানে সম্পূর্ণ কোরআন খতম করে যে তারাবির নামাজ পড়ানো হয় মূলত সেটাকে খতমে তারাবি বলা হয় থাকে দিনী ভাই বোনেরা। এই তারাবির অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের কিয়াম বা তারাবি আদায় করবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি সহিহ বুখারী শরীফের একটা হাদিসে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। তাহলে ভাবুন, আপনি যদি প্রতিদিন 20 রাকাত নামাজ পড়তে পারেন আর আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করছেন, তাহলে আপনার কোনো গুনাহই থাকবে না ইনশাআল্লাহ। আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। যেটা বললাম যে একা একা পড়া যাবে কিনা, জি আপনি চাইলে একা একা পড়তে পারবেন, এটা পড়া জায়েজ আছে। তবে জামাতে পড়তে পারলে বেশি ভালো। বিশেষ করে পুরুষদের জন্য মসজিদে জামাতে নামাজ আদায় করাই উত্তম। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে আপনারা চেষ্টা করবেন কখনোই দ্রুত পড়ে নেওয়া ঠিক হবে না, এই বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং আয়াত না বুঝে তাড়াহুড়া করে পড়া ঠিক নয়। শুধু সংখ্যা পূরণ করা উদ্দেশ্য নয় যে আমি 20 রাকাত 40 রাকাত পড়লাম। আপনি হয়তোবা 2 রাকাত বা 4 রাকাত বা 8 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি নিয়ম মেনে মনোযোগ দিয়ে খুশুখুজুর বজায় রেখে আপনি যদি নামাজ আদায় করতে পারেন ধীর স্থিরভাবে সুন্দরভাবে তেলাওয়াত করে, রব্বুল আলামিন সেটার জন্য আপনার জন্য বেশ কিছু বেশি হয়তোবা সওয়াব লিখে রাখবেন ইনশাআল্লাহ। কারণ যারা দ্রুত নামাজ আদায় করেন
তাদের তুলনায় আপনি যদি কম নামাজও পড়তে পারেন, কিন্তু সেই নামাজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী হয়, সেই নামাজের ফজিলত বেশি হবে। এটাই স্বাভাবিক দিনী ভাই বোনেরা। ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি দোয়ার কথা বলেছিলাম যে, হে আল্লাহ, আমাদেরকে এই রমজানের তারাবির নামাজ ঠিকভাবে সঠিকভাবে আদায় করার তৌফিক দিন। আমাদের পূর্বের গুনাহ এই তারাবির নামাজের ওসিলায় মাফ করে দিন। আমাদের রমজানকে কবুল করুন। আমাদের সেহারি ইফতার সমস্ত কিছু কবুল করুন। শয়তানের ওসওয়াসা থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে আবারও একটি নতুন রমজান মাস কপালে নসিব করেছেন। এর জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া জ্ঞাপন করবেন। আমি অনুরোধ করব, তারাবির নামাজ শেষে অন্তত দরুদ ইস্তেগফার বেশি বেশি পড়বেন এবং তাহাজ্জুদের নামাজ আদায়ের উদ্দেশ্যে অন্তত 2 রাকাত নামাজ পড়ে ঘুমাবেন। যদি কোনো কারণে সাহারির সময় উঠে না পড়তে পারেন, তার জন্য অন্তত শেষে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ে আপনারা ঘুমাবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই ধরনের ইসলামিক ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।